আল্লাহ তাআলা একটা অদৃশ্য দড়ি দিয়ে বাঁধছেন, সেই দড়িটার নাম হলো ঈমান। সেই দড়িটার নাম কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হলো কলেমার ঈমানের রশি। এটা একটা দড়ি, ঈমানের রশি। এই ঈমানের রশি কলেমা যে পড়লো আর বিশ্বাস করলো, তার গলায় আর হাতে আল্লাহ লাগাই দিলেন। লাগাই দিয়ে বললেন, এইটা হলো মদ, এইটা হলো জেনা, এটা হলো সুদ, এটা হলো ঘুষ, এটা হলো আইল ঠেলা, এটা হলো ওজনে কম দেওয়া, ওইটা হলো খাদ্যে ভেজাল দেওয়া। তিলকা হুদুদুল্লাহ, এই হলো আল্লাহর বর্ডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর বর্ডার। ফালা তাকরাবুহা, খবরদার এই বর্ডার ক্রস করা তো দূরের কথা, এর বাইরেও যেও না, এটার কাছেও যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তো ঈমানের রশি দিয়ে আমাকে বাঁধা হয়েছে, আর আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে ইসলাম। আমি ইসলামের কোনো খণ্ডিত অংশকে মানতে পারি না। নামাজ, রোজা, হজ, যাকাত করব কোরআনের কথা মতো, আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গন ছেড়ে দেব নফসের উপরে, অন্য কারো উপরে। এটা আর যাই হোক মুসলমান হইতে পারবে না। এটার নাম ইসলাম নয়। বুঝে আসছে কথা? তাহলে ইসলাম গতানুগতিকভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম নয়, এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। গেল এক। 2 নম্বরে, এই কোরআন একে মনে করেছি ইবাদতের কিতাব। এখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এটা ইবাদতের কিতাব। আচ্ছা ভাই, আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করুন, আপনার সাধারণ জ্ঞানকে জিজ্ঞেস করুন। শুধু যদি নামাজ, রোজা, হজ, যাকাতের কথা হয়, তাহলে তো এক পারা নাজিল করলেই হইতো। বলেন আপনারা? এক পারায় হইতো না? সেই তো বেশি, টু মাচ, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু 30 পারা নাজিল হইল কোরআন শরীফ। যেখানে এক পারা নাজিল করলে হইতো, সেখানে 30 পারা আল্লাহ নাজিল করলেন। তাহলে কোরআন শরীফটা আছে কি, সেটা তো আমাকে বুঝতে হবে। এটা বেদ না, এটা বাইবেল না, এটা ত্রিপিটক না, এটা জিন্দাবিস্তা না, এটা কোরআন। এটা কি বলে? এটা হচ্ছে কোরআন। এর মধ্যে সব আছে যা অন্যদের কাছে নাই। অন্যরা, আমি আগেই বলেছি, আমি কিন্তু কোন